এইভাবে তোমরা একবার আচার বানিয়ে দেখবে, স্বাদটা হবে একেবারে অপূর্ব। বাজারের কেনা আচারে কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না, মশলাটাও খুব কম থাকে। কি মশলা দিয়ে আচারটা বানালে পারফেক্ট আচারটা বানিয়ে নিতে পারবে, আজ টিপস সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবে, তাহলে পারফেক্ট আচারটা তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা চলো ঝটপট আচারের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি, আর আমটা একদম টাটকা নেওয়ার চেষ্টা করবে, এতে আচারটা বেশ ভালো হয়। ভিতরের শাঁসটাও যেন আমের মধ্যে থাকে, একটু শক্ত হবে আচারটা। এবার বন্ধুরা আমগুলোকে প্রথমে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমের ওপরের অংশটাকে প্রথমেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আজকে আচারটা বানিয়ে দেখাবো জল ছাড়া। কোনো রকম আমটাকে আমি জলের মধ্যে ভেজাবো না, শুধু ওপরটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে আবার শুকনো টাওয়ালে মুছে নিতে হবে, যেন আমের গায়ে জল না লেগে থাকে একটুও। আর বন্ধুরা আজকের আচারের রেসিপিটা একেবারে ইউনিকভাবে দেখানোর চেষ্টা করেছি। কোনো রকম ছত্রাক ধরবে না, তোমরা 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আমগুলোকে এবার আমি ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে। আর যে ভিতরের একটা সাদা পর্দার মতো অংশটাকে সেটাকে উঠিয়ে নেবে। এই রকম টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা মাটির পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আজকে বন্ধুরা মাটির পাত্রের মধ্যে আচারটা বানিয়ে দেখাবো। আর অবশ্যই বন্ধুরা আমগুলোকে কেটে নেওয়ার পরে কোনো রকম জল ঠেকাবে না, জলে ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, কারণ ওপরটাকে আমরা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে হলুদটা বাদ দিয়েও আচারটা বানাতে পারো, কিন্তু কালারের জন্য একটু আমি হলুদ অ্যাড করেছি। হলুদ দিয়ে আচারটা বানালে বেশ ভালো লাগে দেখতে। এবার ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রোদ্রে আমি রেখে দেব 1 দিন। চলে এলাম সরাসরি ছাদের মধ্যে, আর রোদ্রে ভালোভাবে আমগুলোকে শুকিয়ে নেব। এই যে লবণ হলুদ মাখিয়েছি, এতে আম থেকে অনেকটাই জল বার হবে। আর বন্ধুরা কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে অনেকটাই জল বার হতো, এতে অনেকটা কম বার হবে। 3 ঘন্টা পর দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতটা জল আম থেকে ছেড়ে দিয়েছে। আর এই জলের মধ্যে আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে, বারবার নাড়াচাড়া করে দিতে হবে, এতে আমটা অনেকটাই নরম হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমের টুকরোগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি 1 দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা একটুও আমের মধ্যে জল নেই, সমস্ত জল টেনে নিয়েছে, আর আমগুলো সেই জলের মধ্যে অনেকটা নরম হয়ে গেছে। এই আমের টুকরোগুলো এরকম নরম হয়ে যাবে, এর থেকে রোদে বেশি শুকাবে না। জলটা যখন সম্পূর্ণ টেনে নেবে তখন রোদ থেকে উঠিয়ে নেবে। তারপরে একটা থালার মধ্যে মশলা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা কতটা পরিমাণে তোমরা মশলা অ্যাড করবে অবশ্যই বলে দেব। কি কি মশলা যোগ করবে আমি বলে দিচ্ছি। চায়ের চামচে মেপে আমি 1 চামচ করে মশলা দিচ্ছি। প্রথমে নিয়েছি জোয়ান, আজওয়ান দিলাম 1 চামচ পরিমাণে। 1 চামচ পরিমাণে নিয়েছি গোটা জিরে, 1 চামচ পরিমাণে দিচ্ছি মৌরি। 1 কেজি আমে 1 চামচ পরিমাণে সমস্ত উপকরণ আমি দিচ্ছি। কিছু উপকরণ আধা চামচ দিচ্ছি। আধা চামচ নিলাম মেথি, মেথির পরিমাণটা আচারের মধ্যে কম দেবে। এবার 4-5টা নিচ্ছি শুকনো লঙ্কা। 1 চামচ পরিমাণে দিচ্ছি হলুদ সর্ষে, 1 চামচ পরিমাণে লাল সর্ষে। আর বন্ধুরা হলুদ সর্ষে লাল সর্ষে আমি সমান সমানভাবে নিয়েছি। সরাসরি একটা প্যানের মধ্যে মশলাগুলোকে হালকাভাবে ভেজে নেব। এইভাবে একটু হালকাভাবে ভেজে নিলে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই বন্ধুরা সমস্ত মশলা একসঙ্গেই ভাজবো, কিন্তু শুকনো লঙ্কাটাকে প্রথমে অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম শুকনো লঙ্কাটাকে। শুকনো লঙ্কাটাকে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিচ্ছি গোটা জিরে আর মৌরি।
আর বন্ধুরা 1 কিলো আমে আমি 1 চামচ করে মশলা অ্যাড করেছি। এবার আমের পরিমাণটা তোমরা বাড়িয়ে নিলে অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে নেবে। তাই আমি সমস্ত মশলা মেপে দেখাচ্ছি তোমাদেরকে ছোট চামচে। আর বন্ধুরা প্রথমে আমি গোটা জিরে আর মৌরিটাকে ভেজে নিলাম, তারপরে যে জোয়ান আর মেথিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা একেবারে ভেজে লাল করে দেবে না, মশলা ভাজতে ভাজতে একটা ফ্লেভার খুব সুন্দর বার হতে শুরু করবে, সেই সময় বুঝবে মশলাটা ভাজা হয়ে গেছে। আর দেখবে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আর আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবে। দেখো খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার শেষ সময় আমি দিয়ে দিচ্ছি সর্ষে ভাজতে বেশি সময় লাগে না, প্যানটা গরম থাকলেই ব্যাস একটু নাড়াচাড়া করে দেবে, এতেই সর্ষেটা ভাজা হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বার হতে শুরু করেছে। এবার আমি প্যানটাকে নামিয়ে নেব। আর প্যানটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে মশলাটাকে আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই রকমভাবেই মশলাটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। গরম পাত্রের মধ্যে মশলাটাকে রাখবে না, এতে বেশি লাল হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গে ঢেলে নেওয়ার চেষ্টা করবে। আর একই প্যানের মধ্যে এবার আমি আরেকটা মশলা ভেজে নেব, সেটা হচ্ছে লবণ। 1 কিলো আমে আমি 3 চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি। আচারের মধ্যে লবণ একটু বেশি অ্যাড করলে আচারটা বেশি ভালো থাকে। আর লবণটাকে অবশ্যই ভেজে একটু আচারের মধ্যে অ্যাড করার চেষ্টা করবে। কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ বন্ধুরা, তাই লবণটাকে আমি ভেজেই অ্যাড করছি। হালকাভাবে লবণটাকে ভেজে নেব, একদম লাল কালার করে নয়। লবণটা একটু নাড়াচাড়া করার পরে বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ব্লেন্ড করে নেব। এই মশলাটাকে তোমরা শিলনোড়াতেও ব্লেন্ড করে নিতে পারো। মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিলে হালকাভাবে ব্লেন্ড করে নেবে, মশলার দানাগুলো যেন একটু মোটা ভাব থাকে। একটা পাত্রের মধ্যে আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি আর দেখাচ্ছি বন্ধুরা কতটা মোটা করে মশলাটাকে ব্লেন্ড করে নেবে। এই রকম মোটা ভাব থাকলে আচারটা বেশ ভালো লাগে খেতে। আর এই মশলাগুলো মুড়ি মাখার সাথে বলো বা মাছের সঙ্গে বলো, মশলাটা খেতে ভীষণই ভালো লাগে। এই রকম দানা দানা করে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা চুলোর মধ্যে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে অবশ্যই গরম করে আচারটাকে বানাবো, তাই এখানে আমি 3 থেকে 400 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতোই দিয়েছি, মেপে অ্যাড করিনি। আর বন্ধুরা তেলটাকে কতক্ষণ গরম করবে বলে দিচ্ছি। তেল কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 4 থেকে 5 কোয়া মতো রসুন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই রসুন দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ফেনা হতে শুরু করবে, আর ফেনাটা আস্তে আস্তে কেটে যাবে। যখন সম্পূর্ণ ফেনাটা তেল থেকে কেটে যাবে তখন বুঝে নেবে তেলটা গরম হয়ে গেছে। এই যে 5 থেকে 6 কোয়া রসুন আমি অ্যাড করেছি, এটা আচারের ফ্লেভার বহুগুণ বাড়িয়ে দেয়। রসুনটাও ভাজা হয়ে যায় তেলের মধ্যে। আর এই রসুন দিয়ে তেলটাকে অবশ্যই গরম করে নেবে। তেল গরম হয়ে গেছে, দেখো বন্ধুরা ফেনাটাও কেটে গেছে। এইভাবে যখন রসুন দেওয়ার পরে ফেনাটা কেটে যাবে, সেই সময় কড়াইটাকে নামিয়ে তেলটাকে ঠান্ডা করে নেবে। তেল গরম হয়ে গেছে, কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল। তেলটাকে নামানোর সঙ্গে সঙ্গে গরম তেলটা আমি অর্ধেক মতো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর অর্ধেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা তেলের পরিমাণটা তোমরা ইচ্ছে মতো অ্যাড করতে পারো, পরবর্তীতে অ্যাড করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে আচার বানাবে। তেলের মাপটা আমি ঠিকঠাক বলে দিচ্ছি না। এবার বন্ধুরা 1 চামচ পরিমাণে আজওয়ান দিলাম, আর 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে আচারের, কোনো রকম ঝাল হবে না আচারে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হিং দিলে আচারের টেস্ট বহু গুণ বেড়ে যায়। আর বন্ধুরা এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাটা। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিলাম, যেহেতু মাপ করেই আমি মশলাটা ভেজে নিয়েছি। এবার গরম তেলে মশলাটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে মশলাটা আরেকটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এই মশলা দেওয়ার পরে তেলটাকে পুরোপুরিভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এই মশলা দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করতে করতে তেলটা ঠান্ডা হয়ে গেছে,
ঠান্ডা তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে ভিনেগার। হাতের কাছে ভিনেগার থাকলে অবশ্যই অ্যাড করবে বন্ধুরা। ভিনেগার দিয়ে আচারটা বানালে আচারের মধ্যে ছত্রাক ধরবে না, নষ্ট হয়ে যাবে না। একবার আচার বানিয়ে 3 থেকে 4 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। আমি 4 চামচে মেপে নয়, একদম ছোট বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর তোমরা 4 চামচে মেপে দিলে 4 চামচ অ্যাড করবে। ভিনেগার দেওয়ার পরে আমি ভালোভাবে মশলার সঙ্গে ভিনেগারটাকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেসব মশলা দিয়ে আমি আচারটা বানাচ্ছি সেই সব মশলা দিয়ে আচারটা তোমরা বানালে আচার নষ্ট হয়ে যাবে সেই ভয়টা আর থাকবে না। আচার খুব সুন্দর থাকবে অনেক দিন পর্যন্ত, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন আমের টুকরোর গায়ে মশলাটা লেগে থাকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু হয়ে পাশে থাকবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আচারটা, একদম জিভে জল চলে আসছে। তাহলে চলো পরবর্তী ধাপে যাই। আচারটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আচারটাকে কাঁচের জারের মধ্যে ভরে রাখার পালা। কাঁচের জারে বা প্লাস্টিক জারে, যে জারেই রাখো না কেন, একটা কথা মাথায় রাখবে, এই জারের মধ্যে যেন কোনো রকম জলের ভাব না থাকে। এই পাত্রের মধ্যে ছিটে ফোটা জল থাকলেও ছত্রাক ধরে যাবে। তাই অবশ্যই জারটাকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেবে, তারপরে আচারটাকে জারের মধ্যে রাখবে। আমি একটা জার ভর্তি করে আচারটা রেখে দিলাম, আর বাকিটুকু আর একটা জারে রেখে দেব। আমি মনে করি সবথেকে কাঁচের জারের মধ্যে আচারটা রাখলে বেশি দিন ভালো থাকে। আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে আচারটাকে যত্ন করে খুব সুন্দরভাবে তৈরি করার, কারণ একদিনের ব্যাপার নয়, তোমরা 3 বছর সংরক্ষণ করে রাখতে পারবে এইভাবে আচার বানিয়ে। তাই একটু সময় নিয়ে আচারটা বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দুটো পাত্রে আমি নিয়েছি, আর যে বাকি তেলটুকু আছে সেই তেলটুকু আচারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আচারের মধ্যে একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবে। মুড়ি মাখাতে মাখাতে তেলের পরিমাণটা একদম কমে যায় খুব অল্প দিনে। আর যত বেশি আচারে তেল দেবে তত আচার ভালো থাকবে। আর একসঙ্গে যে তেলটা অ্যাড করতে হবে তার কোনো কথা নেই। কিছুদিন পরে তেলটাকে গরম করে ঠান্ডা করে নেওয়ার পরে আচারের মধ্যে তোমরা অ্যাড করতে পারো। আর বন্ধুরা তেলের মধ্যে আচারটা ডুবে থাকলে আচারটা নষ্ট হয়ে যায় না, নরম হয়ে যায় খুব অল্প সময়ে। এই আচারের মধ্যে আবারও আমি একটু তেল অ্যাড করব, কিন্তু এখন নয়, 2-10 দিন পরে আবারও আমি তেল কিছুটা গরম করে আচারের মধ্যে অ্যাড করে দেব। কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটু গরম করে তেলটা আচারের মধ্যে অ্যাড করার। এবার বন্ধুরা জারের ঢাকনাটাকে লাগিয়ে প্রতিদিন তোমরা রোদে আচারটাকে শুকাতে দেবে। এতে আচারটা নরম হয়ে যাবে, ভালো থাকবে। এইভাবে আচারটা বানিয়ে তোমরা 3 বছর সংরক্ষণ করে রাখতে পারো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।